তখন সে আরাম আয়েশে শুয়ে আছে কোথায়? শেখ মুজিবুর রহমান পাকিস্তানে। হাসিনা তার সন্তান প্রসব করছে কোথায়? ক্যান্টনমেন্টের ভিতরে। তাদেরকে চাল ডাল আটা সাপ্লাই দিচ্ছে কে? পাকিস্তানের সেনাবাহিনী। কলকাতা থেকে দীপক দাদা বললেন যেটা একটা ভারতীয় ট্যাকটিস। আমি কিন্তু মানসিক বিকারগ্রস্ত রাষ্ট্র, হাসিনা যেমন মানে স্ত্রী যেমন, স্বামীও তেমন, এ এক ইতিহাসের বিরল এক দৃষ্টান্ত দেখলাম আর কি। তাদের ভাষায় তারা যে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে আর কি, আমি ওই হুম। অর্থে কথাটা বোঝাতে চেয়েছি। তো এই দুইটারই সাইকোপ্যাথ। ওই তখন যখন শিক্ষা নিয়ে কথা উঠেছে, হাসিনাও কোত্থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিগ্রি সার্টিফিকেট টেনে টেনে প্রথম দেখা, তারপরে ইডেন থেকে শুরু হলো, তারপরে ওই গার্লস কি একটা স্কুল থেকে বললো, এরপরে এখন আবার এই যে নরেন্দ্র মোদী ক্লাস 7। এটা আমি যখন নিজে ব্যক্তিগতভাবে গুজরাট সফর করেছি, তখন খুবই মানে আমার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, তখন সে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। তো তখন দেখলাম যে কি মানুষের খুব মানে তার প্রতি একটা চরম ভালোবাসা। তাকে অনেক আমি অত ডিটেলে তার ঢুকি নাই, কিন্তু যতটুকু দেখেছি। কিন্তু তার বিপরীতটা আমি পরে, সে যখন প্রধানমন্ত্রী হয়ে কেন্দ্রীয় মসনদে আসলো, তখনই তার বৈচিত্র্যটা দেখলাম আর কি, আসল চেহারাটা দেখলাম। এর আগে আমি তার ফ্যানই ছিলাম। এনিওয়ে, হয়তো না জেনেছিলাম, আমি দুঃখিত। এখন আমি যে জায়গাটা আসলাম, যে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটাতে আমি বেশি অবাক হয়ে গেলাম। এখন আমার দীপকদা বলতে চাইলেন যে এটা ভারতীয় রাজনীতিতে হয়তোবা প্রিয়াঙ্কা গান্ধী এই সুযোগটা নিতে চাচ্ছে। আমি ওনার সাথে শ্রদ্ধার সাথে একমত হয়ে আমি বলতে চাই, হুম। হয়তো কথাটা সত্য। কিন্তু এর পরে, সত্যের পরে আরেকটা প্রশ্ন, যে আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে ভারতের রাজনীতি করতে হবে কেন? এটা আমার যেমন একটা প্রথম প্রশ্ন। আচ্ছা, করতে হবে না কেন? সবাই বলবে যে কি না, করতে তো হবে অবশ্যই, রাজনীতি যেখানে ইচ্ছে সেখানে করা যায়। তারও তো হিন্দুরা তো মালয়েশিয়াতে বসবাস করে, এবং বাংলাদেশ থেকেও অধিক সংখ্যক। হুম। তো আমি তো সেখানেও তো হিন্দুদেরকে নির্যাতনের বিভিন্ন এত মানে বাংলাদেশে যা হয় বা যেরকম প্র্যাকটিস, ওখানে তো মানে মানে আরো আরো অনেকটাই সীমিত, কিন্তু তো কই সেখানে তো হয় না। আবার নেপাল নিয়ে তো নেপালেও তো আহ, হিন্দুরা পালিয়ে যায়, তারপর রাখাইনে তো আছে। হুম। তারপরেও কেন বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে কথা বললেই হুম। রাজনীতিতে ভারতের ভোট বাড়বে? আর ভারতের ভোট বাড়ার জন্য আমি আমার মানচিত্রটাকেও তার কাছে বেচে দিতে হবে, হুম। বা তাকে ইজারা দিতে হবে, বা তাকে মানচিত্রের ভাগ দিতে হবে, হুম। অথবা তাকে ক্রেডিট দিতে হবে। ভারত আমার স্বাধীনতার জন্য কিছুই করে। ভারত আমার স্বাধীনতার জন্য কিছুই করে। ভারতের যে হাসিনার যে বয়ান, রাজনৈতিক বয়ান, হুম। আওয়ামী লীগের ফেসিবাদের যে রাজনৈতিক বয়ান, সেখানে হাসিনার পরিবারও আমার দেশের স্বাধীনতার জন্য কিছু করেনি, শেখ মুজিবুর রহমানও করেনি। আজকে তো আমরা বলতে পারি, কারণ আজকে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে, সেখানে তারা তথাকথিত সংবিধানে যতগুলো লিখেছে, হ্যাঁ জাতির পিতা মানতে হবে, ওই করতে হবে, সে করতে হবে, এগুলো আজকে এই মুহূর্তে আর নাই। তো সেক্ষেত্রে আমি বলি, তখন সে আরাম আয়েশে শুয়ে আছে কোথায়? শেখ মুজিবুর রহমান পাকিস্তানে। হাসিনা তার সন্তান প্রসব করছে কোথায়? ক্যান্টনমেন্টের ভিতরে। তাদেরকে চাল ডাল আটা সাপ্লাই দিচ্ছে কে? পাকিস্তানের সেনাবাহিনী। আর যারা তাদের আওয়ামী লীগের নেতা পুতা চুতেরা আছে, তারা গিয়ে টয়লেট এবং হাগু করতেছে কোথায়? কলকাতার বর্ডারে, আগরতলা। ওইটা একটা রিফিউজি ক্যাম্প করে। তো ওই ক্যাম্প করে আমাকে হাগুমুতু করার বা পিকনিক করার একটা জায়গা দিয়ে সে আমার পুরো স্বাধীনতা, আমার প্রায় 10 মাসের স্বাধীনতাকে চিন্তাই করে নিয়ে যাচ্ছে। তার বক্তব্য সেইটাই প্রমাণ করে। আমি ধিক্কার জানাই এই বিকৃত মানসিকতা, এই নরেন্দ্র মোদীকে। কারণ প্রধানমন্ত্রী বলা যায় না। কেন বলা যায় না আমি বলতে চাই না ব্যক্তিগতভাবে, সেটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ একজন প্রধানমন্ত্রী এত মানসিক বিকারগ্রস্ত হন না। তিনি শপথ নেওয়ার সময়, ওত নেওয়ার সময় বলে আমি সুস্থ মস্তিষ্কে। কারণ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে টুইট করতে পারে না। তাও আজকে যখন আমরা বিজয়, সত্যিকার বিজয়ের দোরগোড়ায় আমরা উপনীত হয়েছি, 71 সালে আমরা আমাদের তাজা প্রাণের বিনিময় সেই জনযুদ্ধ, সে আমাদের লাঠি বাঁশির যুদ্ধ রে ভাই। আমাদের কাছে অস্ত্র কুঞ্চি ছাড়া আর কি মানে কিছুই ছিল না, মানে বাঁশ আর কুঞ্চি ছাড়া।
আর জিয়াউর রহমানের সে ডাকে মানুষ উজ্জীবিত হয়ে সে জনযুদ্ধে লিপ্ত হয়েছিল। নাহলে আজকে আমরা কোথায় থাকতাম সেটারই কোনো ঠিক নেই। ক্রেডিট তো পরে। আর এই যে আমাদের এটা চিন্তাই করে নিল, কেন নিয়েছে জানেন? ওই যে হাসিনার এবং শেখ মুজিবের সেই গেম খেলার জন্য। মানে হাসিনা তো তখন অ্যাক্টিভ পলিটিক্স আসে নাই, তার পরিবারে। কারণ তারা ওই নেওয়াজিকে বাধ্য করেছিল যে রেস কোর্সের ময়দানে মানে ইন্ডিয়ান সেনা প্রধানের কাছে আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করার জন্য। এটাও একটা রাজনৈতিক কৌশল ছিল। প্রকৃত অর্থে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতায় চায়, যার কারণে যখন আওয়ামী লীগ হেরে গেছে, আওয়ামী লীগকে মনে করতে সে তার মুখ্যমন্ত্রী, অথবা সে মনে করতে যে তার চাকর বাকর, দাসী বাদী। তো দাসী বাদীকে সে রেখে চালাচ্ছিল মহা আরাম আয়েশে। আমাদের দেশে বা আমাদের ইসলাম ধর্ম দাসী প্রথার সাথে কি করা যায় কি করা যায় না, সবকিছুই করা যায়, সবকিছুই করা যায় না, এটা প্রচলিত যেরকমটা আছে। তো তারা তাকে সেভাবে ব্যবহার করছিল, যার কারণে কিছু কিছু মৃদু স্বরে আমাদেরকে আমরা স্বাধীন বাংলাদেশের অমুক তমুক এইসব বলছিল। আবার যখন হাসিনা পতন হলো, যখন দেখলো যে তাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে এই দেশের ছাত্র জনতা নির্মূল করে দিয়েছে, তখনই আজকে তাদের ছাত্রদাহ তৈরি হয়ে গেল। আজকে তারা সেখানে নিজেকে আর সামলে রাখতে পারছে না। নিজের দেশের খবর নাই, সে আজকে এসে আমার দেশের কথা বলে। আবার নরেন্দ্র মোদী যখন এটা বললো, তার 7-8 ঘন্টার মধ্যে জয়শঙ্কর বাংলাদেশের স্বাধীনতা নাম উল্লেখ করে সে এখন ইয়ে দিচ্ছে, আপনার কি বলছে, শুভেচ্ছা বাণী পাঠ করছে। নাটকেরও তো একটা সীমা রেখা আছে, পাগলামিরও একটা সীমা রেখা আছে। এটাকে আমি নাটকও বলবো, এটা পাগলামি, সাইকোপ্যাথ। এই যে এই অঞ্চলটা পড়ে গেছে এখানে। আর আমার বক্তব্য বরাবরই একই জায়গা। আমি বাংলাদেশের হিন্দুদেরকে শুনতে বলতে শুনি না যে আমি এই কষ্টে আছি, কাউকে মানে জীবন্ত পুড়িয়ে ফেলেছি এরকম ঘটনাও নাই। কিন্তু আনফর্চুনেটলি অন্যান্য দেশে এমন ঘটনাও আছে। আমি তো ওই দেশগুলোর নাম নিয়ে ছোট করলাম, এমন বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন আবার বলি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ওই সেখানে তো ভারতের কোন মাতব্বরি বা এরকম মাস্তানি বা এরকম ভাবসাব তো আমরা সেই জায়গায় দেখিনি, এত কঠোর সমালোচনা দেখিনি। শুধু বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বললে আপনার ভোট বাড়বে তাই বলে আপনি আমাদেরকে বারবার ছোট করবেন, আপনি আমাদেরকে জুতার তলা মনে করবেন, আর আমরা আপনাকে মাথার তাজ মনে করবো? আমরা কি পাগল? আরে বেটা তোরা পাগল, মোদি পাগল। আজকে প্রিয়াঙ্কা গান্ধী, একটা গান্ধী পরিবার, এটা 1 মিনিট শেষ করে দিচ্ছি, যে কথাটা বললেন যে উনি ভোটের রাজনীতিতে বলতেই পারেন, আমি বুঝছি। আমি অবাক হয়ে যাই। আমার এই ছাত্র জনতার আন্দোলনে আমরা কত উচ্ছ্বসিত হয়েছি। আমাদের দিদি মমতা দিদি উনি আমাদেরকে বলেছেন, তারপরে যাই হোক উনি ওনার মতো করে উনি একটা কথা বলতে চেয়েছেন, আমি তারপরে ওইভাবে ওটা নিতে চাই নাই, হ্যাঁ, বা চাই না। কিন্তু তারপরেও আজকে বাংলাদেশ প্রশ্নে বা হাসিনার প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমি বলবো, হাসিনার প্রশ্নে আর আওয়ামী লীগের প্রশ্নে তারা সব দল মিলে মনে হচ্ছে যে কি এক, সব রসুনের পোশাকগুলো এক জায়গায় গাঁথা।